শোনো, আমি তোমাদের একটা গল্প বলবো একজন মানুষকে নিয়ে। নাম তার সঞ্জিত। সে নাকি এক রাতে হঠাৎ করে হারিয়ে গিয়েছিল। আজও তার রহস্য কেউ ভেদ করতে পারেনি। রাত তখন 10:30। চারপাশ একেবারে নিস্তব্ধ। শুধু দূরে কুকুরের হুক্কা হওয়া ডাক শোনা যাচ্ছিল। সঞ্জিত ফিরছিল গ্রামের পুরনো পথ দিয়ে। হাতে ছিল মোবাইলের টর্চ। সে হাঁটতে হাঁটতে নিজেকেই বলল, কিছু হবে না, হাইওয়ে একটু সামনেই। কিন্তু কিছুক্ষণ পরেই সে শুনল আর একটা পায়ের শব্দ। শুকনো পাতার ওপর কারো চাপা পা ফেলছে, একদম তার মতো করে। সঞ্জিত থেমে গেল, শব্দও থেমে গেল। আবার হাঁটল, আবার শব্দ। সে কাঁপা গলায় ডাক দিল, কে আছিস? সামনে আসো। কোনো উত্তর নেই। ঠিক তখনই ফোনের টর্চটা হঠাৎ ফুস করে নিভে গেল। অন্ধকারে শুধু শোনা যাচ্ছিল কারো শ্বাসের শব্দ। সঞ্জিত দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়াচ্ছে মনে হচ্ছিল কেউ তার পেছনে আরো দ্রুত দৌড়াচ্ছে। একটা পুরনো গাছের নিচে এসে থামতেই চাঁদের আলোয় দেখা গেল এক অচেনা মানুষ দাঁড়িয়ে আছে, মুখ ঢাকা, চোখ জলজল করছে অন্ধকারে। তুই কি ভাবছিস ফিরতে পারবি? সঞ্জিত চিৎকার করে উঠল। তারপর আর কিছু কেউ জানে না। সেই রাতের পর থেকে সঞ্জিতকে আর কেউ দেখেনি। কিন্তু গ্রামের মানুষ আজও বলে, মধ্যরাতে যদি ওই বনপথে যাওয়া যায় তাহলে কানে ভেসে আসে সোনাঝি।